থেকে আসলেন? জি। ছুটিতে আসছেন? জি। গেছিলেন কবে? গেছিলাম তো 2 বছর হয়েছে। 2 বছর হয়ে গেছে। জি। ওখানে কি কাজ করেন? ক্যাটারিং এর কাজ এয়ারপোর্টে। তারপরে কাজ কাম ভালো করতেছেন কাজ তো? কাম ভালো হয়। জি। আল্লাহ দিলে ভালো আছেন। ভালো আছে। আপনি কি মানে বাসা থেকে কেউ নিতে আসছে? না, আমি একলাই যাইতেছি। একটা যাইতেছে। তা বইলে আসেন না? না বইলে? কাউকে বলবি না বইলে যে সারপ্রাইজ দেওয়ার না বলে চলে আসছেন হঠাৎ করে? প্ল্যানটা কি আগেই ছিল নাকি? না, হঠাৎ করে গেছি। আচ্ছা, তো বাসা কোথায়? বাসায় লাকসাম, কুমিল্লা লাকসাম। কুমিল্লা। আচ্ছা, তো ওইখানে কি অবস্থা কাতারের? এই আছে মোটামুটি ভালো আছে। কাগজপত্রের দিক দিয়া? ভালো আছে। ওইখানে কত টাকা লাগে কাগজপত্র করতে? এই যে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা। তবে এখন যদি নতুন করে কেউ যাইতে চায় তাহলে ওই নতুন ওই করে ক্ষেত্রে একদম কি 6 বলবেন? লাখ টাকা লাগবে নতুন করে জানি। 6 লাখ টাকা। তো সুযোগ সুবিধা কেমন বা কাজ কেমন ওখানে? কাজ ধরেন না 14 ঘন্টা ডিউটি, বেতন? বেতন 1400 রিয়াল। 14 ঘন্টার ডিউটি মানে 1400 রিয়াল। কাজ না শিখে গেলেও মানে এরকম 1400 রিয়াল না। 1400 বাংলাদেশে কত টাকা আসে? বাংলা 50। 50। এটা মোটামুটি একটা ভালো আর কি। ভালো আর কি। এটা বড় ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখেন বড় ভাই কিন্তু দেশে আসছে না বলে, বাসায় কাউকে না জানিয়ে দেশে চলে আসছে। এখন আসলে হ্যাঁ বলছে হঠাৎ করে চলে আসছে, মানে প্ল্যানটা আগে ছিল না, হঠাৎ করে প্ল্যান করে হয়তো আসছে যা এটা বাসার সবাইকে সারপ্রাইজ দিবে। আপনারা ভাবেন যে হঠাৎ করে কেউ যদি আসে বা আপনারই ভাই বা বাবা বা বোন যাই আসুক, আর সে যদি হঠাৎ করে সামনে দাঁড়ায় তাহলে কেমন একটা ফিল হবে বুঝছেন। যে সেও কিন্তু ওরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে। ভাই আসছে ছুটিতে আবার চলে যাবে। আর আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো রাখবেন, যারা প্রবাসী যারা আছে তাদেরকে ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।